আজকের পর্বে আমরা রূপন্তী প্রকাশনীর অনুশীলনী 1.2 ম্যাট্রিক্স ও নির্ণায়কের যে 14, 15 এবং 16 এই তিনটি অঙ্ক করব। তো 14 আর 15 করতে গেলে আমাদের একটি বিষয় সম্পর্কে জানতে হবে, সেটি হচ্ছে যে ম্যাট্রিক্সের ব্যতিক্রমী ম্যাট্রিক্স এটা মানে কি, অর্থাৎ ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলতে কি বোঝায়। ব্যতিক্রমী ও অব্যতিক্রমী ম্যাট্রিক্স, তো আমাদের ব্যতিক্রমী ম্যাট্রিক্স বুঝতে পারলে অব্যতিক্রমী ম্যাট্রিক্স হচ্ছে তার বিপরীতটি। একটা বর্গ ম্যাট্রিক্সকে ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলা হবে যখন এর সংশ্লিষ্ট নির্ণায়কের মান 0 হয়, তখন সেইটাকে বলা হবে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। এখানে যে ম্যাট্রিক্সটি দেওয়া আছে এর নির্ণায়কের মান হচ্ছে মডুলাস অফ এই রকমভাবে লিখতে হবে। তো এটার আমরা জানি এটা মুখ্য কর্ণ, এই বরাবর গুণ করলে হচ্ছে 6 × 6, আর এই বরাবর গৌণকর্ণ এটা গুণ করলে 4 × 9, তাহলে 36 - 36 = 0। তাহলে এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যেহেতু 0, তাই নির্ণায়কের মান 0 হলে তাকে বলা হয় ব্যতিক্রমী ম্যাট্রিক্স। আর অব্যতিক্রমী হচ্ছে যেটা ব্যতিক্রমী নয়, অর্থাৎ নির্ণায়কের মান 0 নয়, সেটাকে বলা হয় অব্যতিক্রমী ম্যাট্রিক্স। তো আমরা পরবর্তীতে যখন বিপরীত ম্যাট্রিক্স বের করব, তখন আমাদের সেই উক্ত ম্যাট্রিক্সটি অবশ্যই অব্যতিক্রমী ম্যাট্রিক্স হতে হবে। শুধুমাত্র অব্যতিক্রমী ম্যাট্রিক্স হলেই তার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যায়। তো আমাদের 14-1 ম্যাট্রিক্সটির ব্যতিক্রমী কিনা যাচাই করতে হবে, অর্থাৎ এটার একটা ম্যাট্রিক্স আকারে আছে, এটা নির্ণায়কের মান 0 কিনা সেটা আমাদের বের করতে হবে। তাহলে ম্যাট্রিক্সটির নির্ণায়কের মান আমরা নির্ণায়কের মানটাকে এখানে প্রকাশ করব হচ্ছে দুইটা সমান্তরাল দাগ দিয়ে। এখন আমরা একদম এই অনুশীলনীর প্রথম যে অঙ্কগুলো যেভাবে করেছি সেই অঙ্কগুলোর মাধ্যমে আমরা মান নির্ণয় করব। তো কোনো একটা সারি বা কলাম বরাবর আমাদের এখানে বিবেচনা করতে হবে। আমরা এখানে প্রথম যে সারিটি আছে সেই প্রথম সারিটি বিবেচনা করব। প্রথম সারির শুরুর দিকে যে সংখ্যা সেটা হচ্ছে 1। তো 1 এর জন্য তার সহগুণক হচ্ছে 1 এর জন্য তার অনুরাশি হচ্ছে এর যে সারি এবং কলাম রয়েছে সেটা বাদ দিয়ে যেটুকু ভুক্তি বাকি থাকে সেটা হচ্ছে তার অনুরাশি। তাহলে 5, 6, 8, 9। দ্বিতীয় যে সংখ্যাটি তার সহগুণক হচ্ছে মাইনাস, এবং তার অনুরাশি হচ্ছে সারি কলাম বাদ দিয়ে যেটা থাকে, তাহলে 4, 7, 6, 9। তারপরে 3 এর জন্য তার সারি কলাম বাদ দিয়ে যেটুকু থাকবে সেটা তার অনুরাশি, তাহলে 3, এটা হচ্ছে 4, 7, 5, 8। তাহলে 1 × 5, 9 গুণ করলে 5 নং 45, 6 টা 48, এটা হচ্ছে 4 নং 36, 6 7 42, 4 আর 8 গুণ করলে 4 8 32, 5 7 35। তাহলে এটা হচ্ছে 1, এটা আমাদের বিয়োগ করলে হচ্ছে -3, -2, এটা বিয়োগ করলে আমাদের থাকবে হচ্ছে -6, আর এটা বিয়োগ করলে হচ্ছে -3। তাহলে -3 + 12 - 9, তাহলে হচ্ছে -12 + 12 = 0। আমরা জানি যে কোনো ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যদি 0 হয় সেটাকে বলা হবে ব্যতিক্রমী ম্যাট্রিক্স, অর্থাৎ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0, তাই বলা যায় এই ম্যাট্রিক্সটি হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তো 2 নাম্বার এই ম্যাট্রিক্সের আমাদের ব্যতিক্রমী কিনা যাচাই করতে হবে, এটি একের মতোই। তো এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান, তাহলে ম্যাট্রিক্স
ম্যাট্রিক্সটির নির্ণায়কের মান তাহলে এটাকে সমান্তরাল দাগের মধ্যে এগুলো লিখতে হবে। তো 1 এর ক্ষেত্রে আমরা যখন অনুরাশি নিব, অনুরাশি নিলে সারি কলাম বন্ধ করলে বা বাদ দিলে যেটা থাকবে সেটা তার অনুরাশি। তাহলে অনুরাশি হলো এই 4টা। তো 10-এর সাথে -7 আমরা গুণ করলে হচ্ছে -70, 1-এর সাথে 1 গুণ করলে হচ্ছে -1, 3-এর আগের সহগুণক হবে মাইনাস, এর সারি কলাম বাদ দিলে আমাদের থাকে 2 3 1 -7, 2-র সাথে -7 গুণ হবে আর 3-র সাথে 1 গুণ হবে। তারপরে 1 -1 বরাবর সারি কলাম বাদ দিলে যেটা থাকবে সেটা হচ্ছে 2 10 3 1, এটা কোনাকুনি গুণ করলে হচ্ছে 2 × 1 মানে 2 আর 3 × 10 মানে হচ্ছে 30। এটা হচ্ছে -71, এটা হচ্ছে -17, এটা হচ্ছে -28, -71 প্লাস 51 প্লাস 28, তারপরে এটা যোগ করলে হবে 9, এটা হচ্ছে 7, তাহলে এটা বিয়োগ করলে হচ্ছে 8। এখন এটা 0 নয়, তো যদি 0 না হয় তাহলে সেই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0 না হলে তাকে বলা হয় অব্যতিক্রমী ম্যাট্রিক্স বা ব্যতিক্রমী নয়। তাহলে যেহেতু এই নির্ণায়কের মান 0 নয়, তাই ম্যাট্রিক্সটি হচ্ছে অব্যতিক্রমী মানে ব্যতিক্রমী নয়। তাহলে ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী নয়। 15 এখানে হচ্ছে আলফা এর মান কত হলে নিচের ম্যাট্রিক্সগুলো ব্যতিক্রমী হবে। তো ব্যতিক্রমী হওয়ার শর্তে হচ্ছে এর নির্ণায়কের মান হবে 0। তাহলে 2 আলফা -5 আলফা -1 আলফা +2 ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হবে যখন এর নির্ণায়কের মান 0। যেহেতু হবে বলছে নির্ণায়কের মান 0, ঠিক তখনই এটাকে বলা হবে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তাহলে এটার নির্ণায়কের মান হচ্ছে 2 আলফা -5 আলফা -1 আলফা +2 = 0। এখন আমরা এক্ষেত্রে জানি যে এটাকে এই মুখকর্ণ বরাবর গুণ করতে হয়। তাহলে 2 আলফা × আলফা +2 মাইনাস, এই মাইনাস মাইনাসে এটা প্লাস হয়ে যাবে পরবর্তীতে, আলফা -1 = 0। তাহলে আমরা 2 আলফা দিয়ে ভিতরের সংখ্যাগুলোকে গুণ দিলে 2 আলফা স্কোয়ার প্লাস 4 আলফা, এটা হচ্ছে +5, তাহলে 5 আলফা, আর এটা 3টা মাইনাস গুণ করলে মাইনাসই থাকবে, এখানে হচ্ছে 5 = 0। তাহলে 2 আলফা স্কোয়ার প্লাস 9 আলফা -5 = 0। এখন আমরা মিডল টার্ম ব্রেক পদ্ধতিতে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে 2 আলফা স্কোয়ার, এই দুইটা গুণ করলে হচ্ছে -5 × 2, তাহলে -10, এটার গুণনীয়ক হলো 1 × 10, 2 × 5। এখন আমাদের যেহেতু মাইনাস আছে বিয়োগ করে বানাইতে হবে 9, 10-এর থেকে 1 বাদ দিলে হচ্ছে 9। তাহলে আমরা ব্যবহার করব 10 আলফা মাইনাস আলফা। তাহলে 2 আলফা যদি কমন নেই তাহলে আলফা +5, আর এখানে 1 নিলে হচ্ছে আলফা +5 = 0। তাহলে থাকবে হচ্ছে আলফা +5 আর হচ্ছে 2 আলফা -1 = 0। তাহলে হয় আলফা +5 = 0, তো আলফা = কত -5, অথবা 2 আলফা -1 = 0 বা 2 আলফা = 1, আলফা হচ্ছে 1/2।
টু। তাহলে আলফার দুইটি মান পাওয়া গেছে, এটা একটা হচ্ছে -5 আর একটি হচ্ছে 1/2। তাহলে -5 আর 1/2। তো 2 এটার মান আমাদের আলফার মান বের করতে হবে। তাহলে ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হবে যদি এর নির্ণায়ক শূন্য হয়। তাহলে এখানে নির্ণায়কের মান আলফা প্লাস 4 2 8 আলফা মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এটার সাথে এটা কোনাকুনি গুণ হবে, তাহলে আলফা প্লাস 4 আলফা মাইনাস 2 আর 8 দুগুণ হচ্ছে 16। তাহলে এটা গুণ করলে হচ্ছে আলফা স্কোয়ার, আলফার সাথে 2 গুণ করলে -2 আলফা, 4 এর সাথে আলফা গুণ করলে হচ্ছে 4 আলফা, -2 প্লাস 4 গুণ করলে হচ্ছে -8। তাহলে এখানে আলফা স্কোয়ার 4 থেকে 2 বাদ দিলে হচ্ছে 2 আলফা, তারপরে এই দুইটা করলে যোগ করলে হচ্ছে -24 ইকুয়াল টু 0। তো এখন আমাদের 24 4 6 24, 6 থেকে 4 গেলে 2 থাকে, তাহলে আলফা স্কোয়ার প্লাস 6 আলফা মাইনাস 4 আলফা -24 ইকুয়াল টু 0। তো এখান থেকে আমাদের কমন নিতে হবে আলফা, আলফা প্লাস 6, আর এখান থেকে 4 কমন নিলে আলফা প্লাস 6 ইকুয়াল টু কত 0, বা আলফা প্লাস 6 ইন্টু আলফা মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে এখানে হয় আলফা প্লাস 6 ইকুয়াল টু 0, তা আলফার মান হচ্ছে -6, অথবা আলফা মাইনাস 4 ইকুয়াল টু 0। তো এখানে আলফা হচ্ছে 4। তাহলে অ্যান্সার আলফার মান দুইটা পাওয়া গেছে, -6 আর 4। 3 নাম্বার, এখান থেকে আলফার মান বের করতে হবে। তাহলে এটা হচ্ছে ম্যাট্রিক্স টি ব্যতিক্রমী হবে যদি এর নির্ণায়ক শূন্য হয়। তাহলে -4 আলফা 11 1 11 16 -1 9 14 ইকুয়াল টু 0। তাহলে আমরা -4 এর ক্ষেত্রে এর সহগুণকের গুণফল হচ্ছে 11 ইন্টু 14। তো 11 আর 14 গুণ করলে হচ্ছে 154, এটা গুণ করলে হচ্ছে -144। তারপরে 1 এর ক্ষেত্রে সারি কলাম বাদ দিলে আলফা ইন্টু 14, তাহলে হচ্ছে 14 আলফা, 9 ইন্টু 11 তাহলে -99। তো -1 এর ক্ষেত্রে সারি কলাম বাদ দিলে আলফা ইন্টু 16, তাহলে 16 আলফা, 11 ইন্টু 11 এটা হচ্ছে 121 ইকুয়াল টু 0। তাহলে -4 এটা থেকে এটা বাদ দিতে হবে, 154 থেকে 140 বাদ দিলে হচ্ছে 10 হয়। এখন এটা বাদ যাবে না, তো মাইনাস দিয়ে ভিতরের সংখ্যাগুলো গুণ করলে 14 আলফা মাইনাস মাইনাসে প্লাস 99, তারপরে -1 দিয়ে ভিতরে গুণ করলে হচ্ছে 16 আলফা প্লাস 12 ইকুয়াল টু 12 না 121 ইকুয়াল টু 0। তাহলে -40 আমাদের এটা যোগ করলে হচ্ছে টোটালি 30 আলফা, আর এটা যোগ করলে হচ্ছে 19 হচ্ছে 0, তারপরে 9 2 11 12 এর 2 2 হ্যাঁ 0। তাহলে হচ্ছে এখানে -30 আলফা, এটা থেকে 40 বাদ দিয়ে দিলে হচ্ছে প্লাস 180 ইকুয়াল টু 0। তাহলে -30 আলফা ইকুয়াল টু -180, বা
আলফা ইকুয়াল টু কত -180 ডিভাইডেড বাই -30, তাহলে আলফা ইকুয়াল টু মাইনাস মাইনাস কাটা যাবে, এটা হলো 6, তাহলে আলফার মান হচ্ছে 6। 16 নম্বর প্রশ্ন, নিচের ম্যাট্রিক্সগুলোকে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো। যখন আমরা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করব তখন আমাদের কিছু জিনিসের সাথে পরিচিত হতে হবে। তো প্রথমটা পরিচিত হতে হবে যে ম্যাট্রিক্সটি অব্যতিক্রমী কিনা, অর্থাৎ ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে তার নির্ণায়কের মান 0 হয় এবং আমাদের ফর্মুলা অনুযায়ী এই বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা কখনোই সম্ভব নয়। তাই ম্যাট্রিক্সটি অবশ্যই অব্যতিক্রমী বর্গ ম্যাট্রিক্স হতে হবে। আর আরেকটি শব্দ হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। কোনো একটা বর্গ ম্যাট্রিক্স এ এর সংশ্লিষ্ট নির্ণায়কের যে আইজেতম সহগুণক থাকে সেটা এ আইজে দ্বারা গঠিত ম্যাট্রিক্সকে এ ম্যাট্রিক্সের সহগুণক ম্যাট্রিক্স বলে। এখন এই সহগুণক ম্যাট্রিক্সের সারিগুলোকে কলাম আকারে লিখে, অর্থাৎ সারিকে কলাম এবং কলামকে সারি মানে ট্রান্সপোজ এই আকারে লেখার পরে যে নতুন একটা ম্যাট্রিক্স পাওয়া যায় সেটাই হচ্ছে এ এর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তো এখানে আমরা যার ভুক্তিগুলো A11 A12 তারপরে A21 A22, আমরা 2 সারি এবং 2 কলামের একটি বর্গ ম্যাট্রিক্স নিলাম। তো এইটার যখন আমরা বের করব সহগুণক ম্যাট্রিক্স, সহগুণক ম্যাট্রিক্স হচ্ছে যখন A11 এর সহগুণক ম্যাট্রিক্স হচ্ছে এই সারি কলাম বাদ দিয়ে যেটা থাকে সেটা হচ্ছে এইটা, অর্থাৎ A22। তাহলে A11 এর সহগুণক বা তাহলে এর সহগুণক হচ্ছে এটার সারি কলাম বাদ দিয়ে যেটা হবে সেটা হচ্ছে A11। তাহলে এটার সারি কলাম যখন বাদ দিব তখন থাকবে A22, তাহলে তখন হবে A22। আবার যখন A12 এর সহগুণক বের করব তখন সেটা নাম দেব বড় হাতের A12। তাহলে এটা হলো সারি এবং কলাম বাদ দিলে থাকবে A21, তাহলে A21। একইভাবে A21 এর সহগুণক, তাহলে এই যে এটা সারি কলাম বাদ দিলে থাকবে A12, আর লাস্টে A22 এর সহগুণক A22 সমান সমান এটা যদি এইভাবে সারি কলাম বাদ দেয় তাহলে থাকবে A11, তাহলে A11। এখন এগুলাকে আমরা যদি যার যার পজিশন অনুযায়ী লিখি তাহলে এটা দ্বারা একটা আমরা নতুন পাবো, তাহলে অ্যাডজয়েন্ট অফ এ, তারপরে এখানে লিখবো A11 A12 তারপরে A21 A22। এটা ট্রান্সপোজ হচ্ছে সারিকে কলাম, কলামকে সারিতে পরিণত করা, অর্থাৎ এইভাবে সারি ছিল এখন এটা হয়ে যাবে কলাম, আর দ্বিতীয় সারি হয়ে যাবে দ্বিতীয় কলাম। বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার নিয়ম, একটি অব্যতিক্রমী বর্গ ম্যাট্রিক্স এ সংশ্লিষ্ট নির্ণায়ক যদি মডুলাস অফ এ হয়, অর্থাৎ মডুলাস অফ এ বা নির্ণায়কের মান অবশ্যই শূন্য হওয়া যাবে না, এবং এর বিপরীত ম্যাট্রিক্স এ ইনভার্স ইকুয়াল টু 1/মডুলাস অফ এ অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে নিচের ম্যাট্রিক্সগুলো বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো। প্রথমে এটা দেওয়া আছে, তো আমাদের এইটা একটা কিছু ধরে নেব, তো ধরি এটা হচ্ছে এ ম্যাট্রিক্স। এখন আমাদের বের করতে হবে এটা কি বিপরীত ম্যাট্রিক্সের যোগ্য কিনা। তাহলে মডুলাস অফ এ বের করতে হবে, তাহলে নির্ণায়কের মান হচ্ছে 1 -1 4 3, তো এই বরাবর গুণ করলে হচ্ছে 3 আর এই বরাবর গুণ করলে হচ্ছে -4, তাহলে এটা 7 নট ইকুয়াল টু 0। যেহেতু 0 না সেজন্য এটা হলো অব্যতিক্রমী ম্যাট্রিক্স, আর অব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে বিপরীত ম্যাট্রিক্স বিদ্যমান। তাহলে সুতরাং এ এর বিপরীত ম্যাট্রিক্স বিদ্যমান। এখন এর যে সহগুণক, এখন আমাদের সহগুণকগুলো নিতে হবে।
তাহলে A11 মানে হচ্ছে এই যে 1 যে ভুক্তিটা আছে এই সারি কলাম বাদ দিয়ে যেটা থাকবে সেটা হচ্ছে A11 অর্থাৎ এর সহগুণক, তাহলে এক্ষেত্রে হবে 3। তারপরে হচ্ছে A12, তাহলে এই 4 এর সারি কলাম বাদ দিয়ে যেটা থাকবে সেটাই তার হচ্ছে অনুরাশির মান, তাহলে -1 A21 অর্থাৎ -1 এর বরাবর সারি কলাম বাদ দিয়ে যেটা থাকবে সেটাই হচ্ছে A21 A22 অর্থাৎ এইটার সারি কলাম বাদ দিয়ে যেটা থাকে সেটা হচ্ছে তার সহগুণক। এখন আমাদের যেটা করতে হয় যে প্রথমটা প্লাস তারপরেরটা কিন্তু মাইনাস হবে, তাহলে এখানে একটা মাইনাস চিহ্ন বসবে, তো মাইনাস মাইনাসে কিন্তু প্লাস। আবার একইভাবে আমাদের 2 1 এই দুইটা যোগফল হচ্ছে বিজোড় সংখ্যা, আমাদের নিয়ম হচ্ছে যে -1 তার পাওয়ার হচ্ছে I প্লাস জে, তাহলে এটা কলাম হচ্ছে 1 এবং সারি হচ্ছে 2, তাহলে 1 + 2 মানে 3, তাহলে 1 + 2 = 3। এখন পাওয়ার যদি বেজোড় হয় তাহলে মাইনাস কিন্তু থেকে যাবে, এই হচ্ছে সে মাইনাস, আর এটা হচ্ছে জোড় সংখ্যা দুইটা যোগফল, তাই এটা হবে প্লাস। তাহলে এখানে আমাদের বের করতে হবে অ্যাডজয়েন্ট অফ এ এর অ্যাডজয়েন্ট, তাহলে আমরা এটা যেভাবে পজিশন আছে সেই পজিশনে এগুলো লিখব এবং তার ট্রান্সপোজ বের করব, অর্থাৎ কলামকে সারি এবং সারিকে কলাম, তাহলে প্রথম সারি হয়ে যাবে প্রথম কলাম আর দ্বিতীয় সারি হয়ে যাবে দ্বিতীয় কলাম। সুতরাং বিপরীত ম্যাট্রিক্স A inverse equal to 1/modulus of A adjoint of A। তাহলে মডুলাস অফ এর মান বের হয়েছে এক্ষেত্রে 7, আর adjoint of এর মান হচ্ছে 3 1 -4 1। তো এটাই হচ্ছে আমাদের বিপরীত ম্যাট্রিক্সের মান, তাহলে অ্যান্সার। দুই নাম্বার, তো এটা আমরা ধরে নিলাম এটা একটা ম্যাট্রিক্স যার নাম হচ্ছে এ। এখন আমরা বের করব প্রথমে যে এ এর পরম মান, তাহলে এই কোণাগণে গুণ করলে হচ্ছে 35, আর এই কোণাগণে গুণ করলে হচ্ছে +3, তাহলে বিয়োগ করলে হচ্ছে 32 নট ইকুয়াল টু 0, অর্থাৎ এটা 0 না, অর্থাৎ ব্যতিক্রমী ম্যাট্রিক্স নয়। তো এটা হচ্ছে 1 মানে 11, তাহলে এটা হচ্ছে 33, তাহলে এটার মান হবে 2, অর্থাৎ 2 0 এর সমান নয়, এটা একটা অব্যতিক্রমী ম্যাট্রিক্স। তাহলে অব্যতিক্রমী ম্যাট্রিক্স হওয়ার পরে আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ বের করতে হবে। এখন অ্যাডজয়েন্ট অফ এ বের করার জন্য এ এর সহগুণকগুলো, প্রথম সহগুণক হচ্ছে এইটার সহগুণক, এটার সহগুণক হচ্ছে A11, তাহলে A1 হলে 7 এর সহগুণক, এ সারি কলাম বাদ দিলে সেটা থাকবে হচ্ছে 5। তারপর হচ্ছে A12, এটার হচ্ছে -3 বরাবর সারি কলাম বাদ দিয়ে সেটা হচ্ছে -11, এবং এটার আগে চিহ্ন হবে মাইনাস, কারণ এটার যে সহগুণকের যে চিহ্ন সেটা হচ্ছে মাইনাস, তাহলে হচ্ছে +11। তারপর হচ্ছে -11 এর জন্য তার সহগুণক, এটা সারি কলাম বাদ দিলে হবে -3, তাহলে A21 -3, তাহলে এটার আগে চিহ্ন হবে মাইনাস, কারণ এটা সহগুণকের চিহ্ন মাইনাস, তাহলে এটা হবে গুণ করলে প্লাস, আর সর্বশেষ হচ্ছে A22, তাহলে A22 হলো 5, এ বরাবর সারি কলাম বাদ দিলে সহগুণকের মান হচ্ছে 7।
তাহলে অ্যাডজয়েন্ট অফ এ, এই বরাবর তাদের যার যার পজিশনের গুলা ঠিক রেখে লিখতে হবে, এবং এটা রইল ট্রান্সপোজ, অর্থাৎ এটার যে সারি আছে সেটাকে কলামে পরিণত করতে হবে, আর দ্বিতীয় সারি হয়ে যাবে দ্বিতীয় কলাম। সুতরাং এ ইনভার্স ইকুয়াল টু 1 বাই মডুলাস অফ এ, তারপরে হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ। এখন এ এর মান বের হচ্ছে, এখানে হচ্ছে 2, তাহলে এখানে 2 লিখবো, আর অ্যাডজয়েন্ট অফ এটার মান বের হয়েছে 5, 11, 3, 7। তিন নাম্বার, তো এটা ধরলাম এ একটা ম্যাট্রিক্স যার মান হচ্ছে -2, 3/2, তারপর হচ্ছে 1, -1/2। এখন এ এর পরম মান, তাহলে এই বরাবর গুণ করলে আমাদের গুণফলের মান হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস হবে, তাহলে হচ্ছে 1, এটা গুণ করলে হচ্ছে 3/2। এখন 2 অক্ষে 2 দিয়ে বাদ দিলে হচ্ছে -1/2, নট ইকুয়াল টু 0। যেহেতু এটা 0 না, সেহেতু এটা অব্যতিক্রমী বা ব্যতিক্রমী নয় ম্যাট্রিক্স। তাহলে ব্যতিক্রমী ম্যাট্রিক্স না হলে আমরা সহগুণক বের করব। সহগুণক, এর সহগুণক -2 এর সহগুণক হচ্ছে এই বরাবর সারি কলম বাদ দিলে এখানে থাকবে -1/2, তারপরে a1 2, এটার সহগুণকের চিহ্ন মাইনাস, তাহলে 1 বরাবর সারি কলম বাদ দিলে থাকবে 3/2, তারপরে a2 1, তাহলে এটার জন্য তার সহগুণক হচ্ছে সারি কলম বাদ দিলে যেটা থাকে সেটা হচ্ছে 1, আর এটার সারি কলম বাদ দিলে যেটা থাকবে সেটা হলো তার সহগুণক, তাহলে হচ্ছে -2। তো এখানে একটা মাইনাস বসবে কারণ এটার এমনিতেই নেগেটিভ। তাহলে এখন আমাদের বের করতে হবে অ্যাডজয়েন্ট অফ এ। এটা ট্রান্সপোজ করলে সারি কলাম, কলাম সারিতে পরিণত হবে, তাহলে -1/2, -1/2, -1, -2, তো এখানে 3 বসবে এই মানটা। সুতরাং এ ইনভার্স অর্থাৎ এ এর বিপরীত ম্যাট্রিক্স 1 বাই মডুলাস অফ এ অ্যাডজয়েন্ট অফ এ, তাহলে -1/2, আর এটার মান বের হয়েছে -1/2, -3/2, -1, -2, তাহলে এটা উল্টায় দিলে হচ্ছে -2, -1/2, -1, -3/2, -2। এখন আমরা চাইলে -2 দিয়ে প্রতিটা ভুক্তিকে গুণ করতে পারি, তাহলে এটা দিয়ে এটা গুণ করলে +1, এটা হলো +3, এটা করলে 2, এটা করলে 4। তারপরে 4 নাম্বার, এটাকে আমরা এ ম্যাট্রিক্স ধরলাম, তাহলে এখানে হলো cos θ, sin θ, -sin θ, এখানে হলো cos θ। তাহলে এখানে বের করতে হবে এ এর পরম মান, তাহলে cos θ -sin θ, sin θ, cos θ, এটা যেটা গুণ করলে হচ্ছে cos স্কয়ার θ, আর এটা গুণ করলে হচ্ছে প্লাস sin স্কয়ার θ, এই দুটো মিলে হচ্ছে 1। যেহেতু 0 নয় তাই এটা হচ্ছে একটি অব্যতিক্রমী ম্যাট্রিক্স এবং এটার বিপরীত ম্যাট্রিক্সের মান আছে। তাহলে এখন এ এর সহগুণক
A11, এটা হচ্ছে এই cos বরাবর সারি কলাম বাদ দিলে যেটা থাকে সেটা হচ্ছে cos থিটা। তারপরে A21, এটা হচ্ছে এইটা সারি কলাম বাদ দিলে যেটা থাকে সেটা হচ্ছে এত, আর এটার চিহ্ন এমনিতেই মাইনাস। তাহলে আমাদের এখানে হচ্ছে সাইন থিটা, তারপর হচ্ছে A21, এটা চিহ্ন নেগেটিভ, এটা হলো এটার বরাবর সারি কলাম বাদ দিলে সেটা হচ্ছে সাইন থিটা। তারপরে A22 যখন হবে তখন এটা সারি কলাম বাদ দিলে যেটা থাকবে সেটা হলো cos থিটা। তাহলে এখানে আমাদের অ্যাডজয়েন্ট অফ A, তাহলে cos, এটা হলো সাইন, এটা মাইনাস সাইন, এটা হলো cos, এবং তার ট্রান্সপোজ করতে গেলে সারি হয়ে যাবে কলাম। তারপর হলো মাইনাস সাইন থিটা cos থিটা। তাহলে সুতরাং বিপরীত ম্যাট্রিক্স A ইনভার্স ইকুয়াল টু 1/মডুলাস অফ A, তারপরে হচ্ছে অ্যাডজয়েন্ট অফ A, তাহলে 1, আর এটার মান আমরা পেয়েছিলাম হচ্ছে 1। তাহলে cos থিটা বাই সাইন থিটা মাইনাস সাইন থিটা বাই, সরি বাই হবে না, এটা নিচে হবে। এখন আমরা যদি বাঁ দিকে 1কে 1 দিয়ে ভাগ করি এটা আসলে থাকবে না, তাহলে হলো cos থিটা সাইন থিটা মাইনাস সাইন থিটা cos থিটা। 5 নম্বর প্রশ্ন, এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করতে হবে। তাহলে আমরা এটাকে ধরে নিলাম এটা হলো A ম্যাট্রিক্স, যে কোনো ম্যাট্রিক্স ধরে নেওয়া যায়, A B C বা অন্য কোনো কিছু। এখন এটা বিপরীত ম্যাট্রিক্স যোগ্য কিনা তার জন্য আমাদের বের করতে হবে এটার নির্ণায়কের মান। তো আমরা যখন 1 নেব, 1-এর সারি কলামগুলা বাদ দিলে যে অংশটুকু থাকে সেটা তার সহগুণক। এখন 1 নিলে 1-এর বরাবর সারি কলাম বাদ দিলে যেটুকু থাকবে সেটা তার অনুরাশি। এই অনুরাশিগুলার অংশ বের করে নিতে হবে। তাহলে 1-এর সাথে 5 গুণ করলে 5, 2 × -1, কিন্তু নিয়ম একটা মাইনাস আছে, সে মাইনাস আর তাদের গুণফল মাইনাসে প্লাস। 3-এর আগেটা হবে মাইনাস, 3 বরাবর সারি কলাম বাদ দিলে 4 × 5 20, -3 × -1 +3, আর সূত্রের হচ্ছে মাইনাস। আর 2 বরাবর সারি কলাম বাদ দিলে 4 × 2 8, -3 × 1 -3, সূত্রের মাইনাসে আর এই মাইনাসে হচ্ছে প্লাস। তাহলে এটা যোগ করলে হচ্ছে 7, এটা হচ্ছে +3 × 17, 2 × 11, 7 + 51 + 22, তাহলে 7 আর 1 8, 9 10, 10-এর শূন্য হাতে 1, 5 আর 2 7 আর 1 8। তাহলে এখানে 80 হয়েছে, এটা নট ইকুয়াল টু 0। যদি 0 হয় তাহলে ব্যতিক্রমী, এটা হচ্ছে অব্যতিক্রমী ম্যাট্রিক্স যার বিপরীত ম্যাট্রিক্স সম্ভব। তো এখন এই ম্যাট্রিক্সের সহ যে গুণকগুলো রয়েছে সেটা বের করব। তাহলে সহ গুণকগুলি হলো যখন সহগুণকগুলো বের করব তখন এই 1-এর সহগুণক হচ্ছে এই বরাবর সারি কলাম বাদ দিলে যেটা থাকবে সেটা, তাহলে 1 -1 2 5, তাহলে 5 × 5, আর এটা হচ্ছে +2 = 7। এটার
মাইনাস বসবে সামনে, তাহলে এটা হচ্ছে 4 -3 -1 5, অর্থাৎ এই যে -3 আছে এই বরাবর সারি কলাম বাদ দিলে যেটা থাকবে এইটুকু এবং এইটুকু, অর্থাৎ যে সংখ্যায় নিব তার বরাবর সারি কলাম বাদ দিলে যেটুকু থাকবে সেটাই তার সহগুণকের মান, অর্থাৎ নির্ণায়কের যে মানটা সেটা বের করতে হবে। তাহলে এটা হচ্ছে 20 - 3 = 17। এটা হচ্ছে 8 + 3 = 11। এটা হচ্ছে 19 A22। অর্থাৎ একটা করে প্লাস, পরেরটা হবে মাইনাস, আর এই দুইটা যদি আমাদের যোগ করলে দেখা যায় যে বিজোড় সংখ্যা, তাহলে তখনই আমাদের সামনে একটা মাইনাস দিতে হবে। তাহলে ওটা হচ্ছে 2, আর হলো এখানে হচ্ছে 9, তাহলে হচ্ছে -7 ইন্টু মাইনাস, তাহলে হচ্ছে +7। এটার সাথে গুণ করলে 3 - 2 = 1। তো এটা যোগফল হচ্ছে 5, তার মানে হচ্ছে মাইনাস বসবে সামনে। তাহলে -1 -8, টোটাল হচ্ছে +9। আর লাস্টে হচ্ছে A33, তাহলে হচ্ছে 1 -3 4 1, তাহলে এটা হচ্ছে 1 + 12 = 13। এখন বের করতে হবে adjoint of A, তাহলে হচ্ছে 7 -17 11 19 11 7 1 9 13। তাহলে এই কলামটাকে এখন সারিতে পরিণত করতে হবে। 7 -17 11 19 11 7 1 9 13। তাহলে সুতরাং A ইনভার্স = 1/(A) adjoint of A। তাহলে এটার মান হচ্ছে 80, আর adjoint of A এটার মান আমাদের বসায় দিব। এ হচ্ছে আমাদের বিপরীত ম্যাট্রিক্সের মান। তো একইভাবে এটা আমরা 5 যেভাবে করেছি 6 নাম্বারটাও একই রকম ভাবে। তো এটাকে আমরা ধরে নিব।
তাহলে 2041206 -43। তো প্রথমে আমাদের বের করতে হবে এটার নির্ণায়কের মান। তো এটা আমরা কোনো একটা সারি বরাবর বা কলাম বরাবর নিয়ে নির্ণায়কের বিস্তার করব। তাহলে এখানে যদি 2 নেই, তো সারি কলাম বন্ধ করলে 3 দুগুণে হচ্ছে 6, আর এটা করলে হচ্ছে 0। যখন আমরা 1 নেব তার আগে মাইনাস সহগুণক হিসেবে, তাহলে এই বরাবর সারি কলাম বন্ধ করলে 0 × 3 আর 4 × -4, তাহলে -16, কিন্তু সূত্রের মাইনাসে মিলে হবে প্লাস। তারপরে 6 বরাবর সারি কলাম বন্ধ করলে 0 × 0 আর 4 × 2 অর্থাৎ 8, তাহলে -8। তাহলে 6 দুগুণে 12, আর এটা গুণ করলে হলো -16, আর এটা হচ্ছে -48। তাহলে এটা বিয়োগ করলে -4 -48, তাহলে হচ্ছে -52 নট ইকুয়াল টু 0, অর্থাৎ 0 না। তার মানে এটার নির্ণায়কের এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স সম্ভব। তো এখন সহগুণকগুলো নিতে হবে। তাহলে সহগুণকগুলি হলো, শুধু সহগুণক বের করাটা একটু সময় সাপেক্ষ, তাছাড়া কোনো সমস্যা এখানে নেই। বাকি অংশগুলো খুব সহজে তাড়াতাড়ি বের করা যায়। যখন 2 এর সহগুণক নিব আমরা, তখন এটার নাম দিব যে ম্যাট্রিক্স ধরছি সেই ম্যাট্রিক্স, এবং তার সারি কলামের মানটা লিখব। অর্থাৎ 2 হচ্ছে প্রথমে সারি, তারপর এটা কলাম। তার মানে প্রথম 1টা সারি বোঝায়, দ্বিতীয় 1টা কলাম বোঝায়। তাহলে এই সংখ্যাটা সারি কলাম বাদে যে অংশটুকু থাকে সেটা তার সহগুণক। তাহলে হচ্ছে 20 -4 3। তাহলে 3 দুগুণে 6, আর এটা বাদ দিলে এটা 0 হইলে টোটালি 6। তারপরে হচ্ছে A12, তাহলে এই যে 1 বোঝায়, 1 বরাবর সারি কলাম বন্ধ করলে তাহলে 04 -4 3, তাহলে হচ্ছে 3 0 0, আর এটা হলো +16, কিন্তু এখানে একটা মাইনাস বসবে, তাই আমরা মাইনাস দিয়ে এটাকে কি করব, তাহলে -16। একইভাবে A13, তাহলে এটা হলো 6 বরাবর সারি কলাম বাদ দিলে সেটা হলো 0 2 4 0, তাহলে হচ্ছে 8। তারপরে হচ্ছে A21, মানে দ্বিতীয় সারি প্রথম কলাম অর্থাৎ 0, এই 0 বরাবর সারি কলাম বাদ দিলে উপরে হচ্ছে 1603, কিন্তু সামনে একটা মাইনাস বসবে 1603, কারণ এটার যোগফল যদি বিজোড় হয় তাহলে মাইনাস একটা বসায় নিতে হবে। তাহলে 3 - 0 = 3, এবং সামনে মাইনাস আছে সেজন্য -3 বসবে। তারপরে A22, এটা হচ্ছে 26 0, তাহলে 2643, তাহলে 3 4 12, 4 6 24, বিয়োগ করলে হচ্ছে -12। তারপরে A23, এটা মাইনাস বসবে। তো A23 হচ্ছে 2140 2140, মানে প্রতিবারই সারি কলাম বাদ দিয়ে যেটা থাকবে সেটাই তার হচ্ছে সহগুণকের মান। এটা হচ্ছে 0 4, তাহলে হচ্ছে 4 থাকে। তারপরে A31 162 -4 -16, তারপরে হচ্ছে A32 260 -4, এটা হচ্ছে 8। A33 2012, এটা হচ্ছে 4। এখন আমাদের বের করতে হবে অ্যাডজয়েন্ট অফ A
তাহলে 6 মাইনাস 16 মাইনাস 8 মাইনাস 3 মাইনাস 18 4 মাইনাস 16 8 4। তো এটাকে সারিকে কলামে বানাবো, তাহলে 6 মাইনাস 16 মাইনাস 8 মাইনাস 30, এটা হচ্ছে মাইনাস 3 মাইনাস 18 4 মাইনাস 16 8 4। তাহলে এখানে আমাদের এখন ফাইনাল যে অংশটা, এর বিপরীত ম্যাট্রিক্স 1/a এর পরম মান ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে এটার মান বের হয়েছিল 52, আর অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্সটা হচ্ছে যে 6 মাইনাস 3 মাইনাস 16 মাইনাস 16 মাইনাস 18 8 মাইনাস 8 4 4। এ হচ্ছে আমাদের অ্যান্সার।